জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলার তদন্ত প্রতিবেদন 25শে মে, যাত্রাবাড়িতে হত্যা এবং রামপুরার কার্নিশে গুলি করে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন 20 জুলাই দাখিলের নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারি নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। এর আগে সকালে জুলাই আগস্ট গণহত্যার 4 মামলায় গ্রেফতার সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, এনটিএমসির সাবেক মহাপরিচালক ও সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ 13 জন পুলিশ সদস্যকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। ট্রাইব্যুনালে হাজির করা অন্যান্য আসামিরা হলেন মিরপুরের সাবেক ডিসি জসিমউদ্দিন মোল্লা, ঢাকার সাবেক এএসপি আব্দুল্লাহ হিল কাফি, সাভার সার্কেলের সাবেক এএসপি শাহিদুল ইসলাম, ডিবির পরিদর্শক আরাফাত হোসেন, গুলশান থানার সাবেক ওসি মজহারুল ইসলাম, যাত্রাবাড়ি থানার সাবেক ওসি আবুল হাসান, কনস্টেবল মুকুল, এসআই মালেক, এএসআই চঞ্চল চন্দ্র সাহা, এসি রাজন চন্দ্র সাহা এবং নরসিংদী যুবলীগ সদস্য রবিউল ইসলাম। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। এই মুহূর্তে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাভেদ। তিনি আছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। জাভেদ, আপনার কাছে আর কি খবর আছে? জসিন্তা, জুলাই আগস্ট যে গণ অভ্যুত্থান হয়েছিল সেই গণ অভ্যুত্থানে যে নির্বিচারে নৃশংসভাবে ছাত্র জনতাকে গুলি করে হত্যা করা হয়েছিল, তার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য যে বিষয়টি ছিল, ঘটনাটি ছিল, সেটা হচ্ছে যে আপনার এই 6 জনকে আশুলিয়ায় 6 জনকে ভ্যানে তুলে, পুলিশ ভ্যানে তুলে লাশ পুড়িয়ে দেওয়া। যখন লাশগুলি পোড়ানো হচ্ছিল তখনও কিন্তু একজন জীবিত ছিল। সে জীবিত অবস্থায় সেখানে পেট্রোল ঢেলে আবার আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়। বীভৎস একটি ঘটনা ছিল। সেই ঘটনায় ট্রাইব্যুনালে যে মামলা হয়েছে, সেই মামলায় তদন্ত প্রতিবেদন কিন্তু তদন্ত সংস্থা চূড়ান্ত পর্যায়ে নিয়ে এসেছে। আমরা কিছুদিন আগেও শুনেছি। তবে আজকে যেটি হয়েছে, তদন্ত সংস্থার পক্ষে প্রসিকিউশন আজকে ট্রাইব্যুনালে এই মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য আরও 1 মাস সময় চান। সেই 1 মাস সময় কেন চেয়েছেন? কারণ এই মামলায় কারা কিভাবে এই হত্যাযজ্ঞ সংগঠিত করেছিল সেই একটি ভিডিও, নতুন একটি ভিডিও তাদের কাছে এসেছে। তাই এটা পর্যালোচনা করে, পরীক্ষা নিরীক্ষা করে তারপরেই সঠিক তদন্তটা যেন হয়, যাতে কোনো ঝামেলা না থাকে, নির্ভুল থাকে, সেই জন্য তারা আরও 1 মাস সময় চেয়েছেন। তার প্রেক্ষিতে আগামী 25শে মে এটার পরবর্তী দিন ধার্য রেখেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এবং সেদিনই হয়তো এই তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দিবে প্রসিকিউশন। আর আজকে এই মোট 4টি মামলায় আমরা দেখেছি যে 12 জন পুলিশ কর্মকর্তা সদস্যসহ তারা হাজির করা হয়েছিল। আর যুবলীগের একজন কর্মী নরসিংদীর, তাকে আবার অন্য একটি মামলায় আজকে গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে। আজকে সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান সহ যে 12 জন পুলিশ সদস্য এসেছিলেন, তাদেরকেও আজকে এজলাস কক্ষে নেওয়া হয়, শুনানি হয়, তারপর তাদেরকে আবার গারদে নেওয়া হয়। আজকেও এই আসামিদেরকে পিছনে হাত করা পরিয়ে পুলিশ ভ্যান থেকে নামানো হয়, হাজতখানায় নেওয়া হয়। কিন্তু আজকে কোনো আসামি কোনো দুর্ব্যবহার বা ক্ষোভ প্রকাশ করেনি। তারা খুব সুন্দরভাবেই প্রিজন ভ্যান থেকে নেমে এই ট্রাইব্যুনালে যান। আজকে নতুন আরেকটি আবেদন এসেছিল ট্রাইব্যুনালে, সেটি হচ্ছে যে জানেন যে আওয়ামী লীগের যে শিক্ষা মন্ত্রী ছিলেন ডাক্তার দীপুমণি, ওনার স্বামী খুব অসুস্থ। এই গ্রাউন্ডে স্বামীকে দেখতে যাওয়ার জন্য পেরোলে মুক্তির আবেদন করেছিল। ট্রাইব্যুনাল বলেছেন এই বিষয়টি দেখার এখতিয়ার হচ্ছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, তাই সেখানে যাওয়ার পরামর্শ দেন। এই আবেদনটি আর গ্রহণ করেননি। তো এই ছিল ট্রাইব্যুনাল থেকে সর্বশেষ। জসিন্তা। দর্শক, জানছিলাম জুলাই আগস্ট গণহত্যা মামলার শুনানির খবর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।